সবাই কেমন আছেন বন্ধুরা? অদিতি সিম্পল লাইফের নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি স্বামী নারায়ণ মন্দির, এটা পৈলানে অবস্থিত। খুব সুন্দর একটা মন্দির, অত্যন্ত সুন্দর পরিবেশ এবং খুব সহজে বেহালা ট্রামডিপো থেকে একটা বাস ধরে বা গাড়ি ধরে বা অটো ধরে এই মন্দিরে চলে আসা যায়। ঠিক পৈলানের মোড়েই, পৈলানের বাজারটা ক্রস করেই এই মন্দিরটা অবস্থিত। অদিতি সিম্পল লাইফের সব বন্ধুদের সবাইকে স্বাগত। স্বামীনারায়ণের মন্দির অপোজিটে দেখুন এখানে খুব সুন্দর চায়ের দোকান আছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন চায়ের সুব্যবস্থা এবং সব রকম খাবার দাবার পাওয়া যায়, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে মানুষ একটু বিশ্রাম নিতে পারে। ধরুন মন্দির থেকে বেরিয়ে এসে চা খাওয়ার ইচ্ছে হলো বা মন্দিরে যাবার আগে চা খাওয়ার ইচ্ছে হলো, খুব সুবিধাজনক চা খাবে। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন বন্দোবস্ত এবং সব রকমের ছোটো ছোটো চা, খুব একটা দামও বেশি না এবং সুন্দর মন্দির ব্যবস্থা। সুন্দর লাগছে মন্দিরটা, দেখুন সুন্দর পরিবেশ এখানটা, দারুণ জায়গা জুড়ে সুন্দর কারুকার্য করা। এটার নাম হচ্ছে স্বামী নারায়ণ মন্দির, পৈলানে অবস্থিত। চলুন আরো ঘুরে আপনাদের দেখাচ্ছি। দেখুন মন্দিরের ভিউজটা কি সুন্দর লাগছে, ভিউজটা অপূর্ব। প্রত্যেকটা অনেকটা জায়গা জুড়েই অত্যন্ত সুন্দর মন্দিরটি তৈরি হয়েছে। এটা পৈলানে আছে এবং আপনারা খুব সহজে এখানে এসে মন্দিরটা পরিদর্শন করবেন। দেখুন কত সুন্দর বাগান করে চারিদিকে সাজানো, সুন্দর একটা মন্দির, অত্যন্ত সুন্দর মন্দির। মানে এত সুন্দর লাগবে, মনটাই অন্যরকম হয়ে যাবে। একটা হাতি পিঠে একটা সওয়ারি, অত্যন্ত সুন্দরভাবে দুদিকেই দুটো করা আছে। কি অপূর্ব, দেখুন দুদিকেই দুটো করা আছে, এখানেও একটা করা আছে। এই মন্দিরের ঢোকার মুখে সিঁড়িতে দুপাশে দুটো হাতির পেছনে দুটো সওয়ারি, খুব সুন্দর। এখানে বসার জায়গা, সব মানুষ এসে বসছে। নারায়ণের পাদুকা, এটা নারায়ণের পাদুকা, ঠিক মধ্যিখানে এটা অবস্থিত, নারায়ণের পাদুকা। দেখুন কি সুন্দর এগুলো সাজানো আছে, মূর্তিগুলো অপূর্ব সুন্দর করে এইসবগুলো সাজানো, কারুকার্য করা, অত্যন্ত সুন্দর কারুকার্য খচিত এই মূর্তিগুলো। মানে এই স্ট্যাচু সমস্ত নানান রকম সিমেন্টের তৈরি, এসব নানান রকম জিনিস দিয়ে সাজানো। দেখুন জিনিসটা বলো নারায়ণ নারায়ণ হরি হরি, ভজো নারায়ণ নারায়ণ হরি হরি। জয় জয় নারায়ণ। চারিদিকটা অত্যন্ত সুন্দর। এখানে ভিডিও করা একদমই অ্যালাউ নয়, কিন্তু আমি একটা ছোট্ট করে একটু ভিডিও করলাম। এত সুন্দর জায়গা, আর এখানে ভিডিও না করলে হবে বলুন? এটাই তো অপূর্ব সুন্দর মন্দির। দেখুন পেছন থেকে আমি জিনিসটা আপনাদের দেখাচ্ছি। ভেতরে তো একেবারেই ক্যামেরা অ্যালাউ করছে না, তাহলে আমি দেখাতাম। অত্যন্ত সূক্ষ্ম কারুকার্য খচিত মন্দিরগুলো কি সুন্দর, যে মানে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর। যাই হোক, এইটা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখালাম, যতটুকু পারলাম দেখালাম। এখানে কিন্তু স্ট্রিক্টলি ভিডিও করা বারণ, তবুও আমি কিন্তু খুব দায়িত্ব নিই, মানে সাহস দেখিয়ে ভিডিওটা করছি। আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। আপনাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করার জন্য এতটা সাহস নিয়েছি। এবার যদি ফোনটা কেড়ে নেয় নিতেও পারে। ঠিক আছে, চলুন দেখানো থাকি আপনাদের। দেখুন বন্ধুরা, আর একটা জিনিস দেখাচ্ছি। দেখুন গাছের সারি দিয়ে এখানে সুন্দর রঙিন পাতাবাহারের গাছ লাগানো আছে। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, খুব সুন্দর কারুকার্য করে। এই যে দেখুন জায়গাটা খুব সুন্দর। যতটা পারছি খুব তাড়াতাড়ি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অবশ্যই পৈলানে এই মন্দিরটা আসবেন। এই দেখুন এই গাছের যে ফুলটা, ওটা চাপা ফুল। এই ফুলগুলো কিন্তু ভেতরে দেখলাম অনেক ঠাকুরের পায়ে নিবেদিত করা। ঠিক আছে, খুব সুন্দর ফুলগুলো, গাছ ভর্তি ফুল। এই দেখুন ভিউজটা আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আপনাদের যতটা পারলাম সাহস দেখিয়ে লুকিয়ে ছুড়িয়ে
নিয়ে যতটা পারলাম এই মন্দিরটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ আছে ভিডিও করার, তবু আমি ভিডিও করলাম। কিন্তু এত সুন্দর মন্দির যদি আমি আপনাদের না দেখাতে পারি আমার নিজেরই খুব খারাপ লাগবে। দুর্দান্ত মন্দিরটা, যদি পারেন একটু সময় করে আসবেন। সকালবেলা, এটা সকালবেলা সকাল 6টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, 7টা থেকে, মানে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, তারপরে মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টের থেকে খোলা থাকে, বোধহয় সম্ভবত 8টা পর্যন্ত। তার চেষ্টা করবেন সকালের দিকে আসা, কারণ রোদটা এই শীতকালে রোদ গা মেখে সুন্দর করে মন্দিরটা পরিদর্শন করবেন। সকালবেলা অনেক ভালো করে জিনিসগুলো দেখতে পাবেন, রাত্রিবেলা সন্ধ্যা হয়ে যায়। তা অত্যন্ত সুন্দর বাগান, চারিদিকে বাগান, তা এই জন্য আমি শেয়ার করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অদিতি সিম্পল লাইফের সঙ্গে জুড়ে থাকবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটুখানি আমার পাশে থাকবেন। যদি আপনাদের ভালো লাগে, যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, তাহলে আগামী দিনে আমি অনেক ভালো ভালো ভিডিও বানিয়ে শেয়ার উৎসাহিত পাবো। তা সবার মঙ্গল কামনা করি। অদিতি সিম্পল লাইফে এই পর্বে আমি আজকে চলে যাচ্ছি। আবার দেখা হবে আগামী পর্বে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার উদ্দেশ্যে আমার বিনম্র।